সম্পূর্ণটাই যৌক্তিক। এখানে আমরা দেখতেছি 56% কোটা ব্যবস্থা রয়েছে। এখানে আমরা দেখতেছি 30% কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের থার্ড জেনারেশনদের জন্য দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের থার্ড জেনারেশন এরা কি কোনো আর্থসামাজিক ক্যাটাগরিতে পড়ে? কোটার মূল সংজ্ঞাটা কি? যে প্রশাসনের সর্বস্তরে আপনার সকল জনগণের একটা প্রতিনিধি নিশ্চিত করার জন্য আপনি আসলে কোটা ব্যবস্থা চালু রাখতেছেন, যারা নাকি অনগ্রসর জাতিসত্তা। এখন এটা একটা ইন্টারিম অবস্থা, এটা একটা রিফরমেশনারি মুভমেন্ট। মানে কি আপনি কোটা ব্যবস্থাটার জন্য যে সকল বৈষম্য আছে সেগুলো রাতারাতি আপনি পরিবর্তন করতে পারছেন না দেখে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আপনি প্রশাসনে সেসব জনগণকে নিয়ে আসছেন। কিন্তু আমরা দেখতেছি 30% মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার এত বছর পরে কোটার আসলে যৌক্তিকতা নাই। এটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা। মুক্তিযুদ্ধ যে গণযুদ্ধটা হয়েছিল সেটা মূলত এই ভূখণ্ডের জনগণের সাথে যে বৈষম্যটা হচ্ছে সেটা দূর করার জন্য এদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধটা করেছিল, এবং তাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেখানে তাদেরকে ভাতা দেওয়া হয় এবং তারা সবসময় এই জাতির সবার কাছে একটা অনারারি পজিশনে থাকবে। তাদেরকে আসলে নিচু করতেছে কারা? তাদেরকে নিচু করতেছে এই সরকার ব্যবস্থা। তারা মুক্তিযুদ্ধ, তারা চেতনা, তারা রাজাকার সবকিছুকে একটা হাস্যকর শব্দ বানিয়ে ফেলেছে। এখানকার যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা এগুলোকে হাস্যকর বানায় নাই। মুক্তিযুদ্ধদের সবচেয়ে বড় অবমাননা করতেছে হচ্ছে এই সরকার। তো আমাদের আন্দোলনটা হচ্ছে এইটা নিয়ে, এবং এটা যৌক্তিক আন্দোলন, অবশ্যই এটা যৌক্তিক আন্দোলন। এখানে শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সর্বশ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতেছে, কারণ তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতেছে, কারণ আমরা দেখতেছি যে এখানে যে বৈষম্যটা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে।